নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আম তেল। আর এই আম তেলটা আমাদের বাঙালির খুবই পছন্দের একটা খাবার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এটা তো বানিয়ে নিতে হয়। চলেন এটা কী করে তৈরি করছি দেখিয়ে দেই। এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলো প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নেব। তারপরে আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি আমের টুকরোগুলো হলুদ গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেব। লবণটা একটু দেরি করে দেব। প্রথমে শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়া দিয়ে মেখে নেব ভালো করে, তারপরে আমি লবণ দিয়ে দেব। দিয়ে অল্প করে হালকা করে লবণটা মেখে নেব। এবার আমি একটা থালার ভিতরে রোদ্রে এটা ভালো করে শুকিয়ে নেব। কড়া রোদ্রে একদিন শুকালেই হয়ে যায়। রৌদ্র দেওয়ার পরে কত সুন্দর শুকিয়ে গিয়েছে। এবার আমতালটা বানানোর জন্য আমি খালি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ ধনিয়া, গোলমরিচ আর আস্ত জিরা দিয়ে এগুলো আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি খাঁটি সরিষার তেল। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি তেলের ভিতরে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, এভাবে কেটে কেটে দিয়েছি। এখানে আমি কোনো তেলে মশলা দেব না, আস্ত মশলা, কেননা আমি আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া মশলা দিলে সবচেয়ে ভালো হয়। অনেকে তেলেও মশলা ফুটিয়ে নেয়, সেটাও হয়। একটু টেস্টি হওয়ার জন্য মশলাটা আমি আগে থেকে গুঁড়া করে নিয়েছি। এবার আমি আমের টুকরোগুলো দিয়ে দেব। তারপরে আমি চুলাটা অফ করে দেব। আমার কিন্তু আম তেল রেডি। এখন আমার চুলা কোনো প্রয়োজন নেই, এখানে শুধু তেলটাই গরম করার প্রয়োজন ছিল। এবার আমি গুঁড়া করে রাখা মশলা দিয়ে দেব। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আম তেল। এভাবে আম তেল বানালে কোনো রৌদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর থেকে 2 বছর রেখে যাওয়া যায়। এখানে আমার আম কম, এই জন্য তেলও আমি কম ব্যবহার করছি। আর পরবর্তীতে একটু তেল গরম করে দিলেই হয়ে যায়। এই আম তেলটা যে কোনো ভর্তার সাথে খেতে খুবই মজা লাগে। এবার একটা কাঁচের বয়ামে এটা ভরে রাখবো।